আপনারা সবাই পারেন সূরা মাউন। ওই সূরা মাউনের মধ্যে রব্বুল কারীম মালিক ডাক দিয়া বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও দুনিয়ার মানুষেরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ধ্বংস ওই সকল নামাজীর জন্য যারা নামাজ পড়ে। এখন বলছেন আল্লাহ এটা কি কথা বললেন যে নামাজ যারা পড়ে এরা লাগে আবার ধ্বংস, এটা কি জাত কথা? তাইলে বোঝা গেল বেজাল আছে। সব নামাজ এক জাত না, সব নামাজ এক জাত না। নামাজ পড়ে কেউ নামাজ পড়ে জান্নাত পাইবে, আবার কেউ নামাজ পড়ে কি জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সকল মানুষদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে। আবার আল্লাহকে যদি জিজ্ঞেস করি ইয়া রাব্বি কারীম, তুমি তোমার কালামে পাকে সূরা মাউনের মধ্যে বললেন নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংস। আবার আল্লাহ বললেন না না, নামাজ যারা পড়ে সবার জন্য ধ্বংস নয়। আমার আল্লাহ এবার আলাদা করে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু ওই নামাজ পড়ার মধ্যে গাফলতি করে। নামাজে দাঁড়াইছে কিন্তু মনটা জায়গাত নাই, অথবা ফজরের নামাজের টাইম হইছে এটা টাইম মতো পড়ে না, এটা কি পড়ে কাজা পড়ে। আবার জোহরের টাইম হইলে এটা আসলে পড়ে। আবার অনেক সময় নামাজে অলসতা করে ঘুমের ঘরে ফিরে দেখা কত টাইম না পরে রক্ত ফুরবো এতটা জানি না। এইভাবে বিভিন্নভাবে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের মধ্যে অলসতা করে, অত টাইম মতো পড়ে না। আর নাইলে পড়তে যদি দাঁড়ায় তাহলে এটার মধ্যে মনোযোগ থাকে না, ওই কুরবানি চিন্তা হয় নামাজের মধ্যে। ক্ষেত খামারি কি করছে, ক্ষেত খামারের হিসাব, দোকান ফাটের হিসাব, এগুলো নামাজের মধ্যে আয়। মানে একটা আশা আপনার মনের মধ্যে আসবে, কিন্তু আপনি যদি প্রতিরোধ করার চেষ্টা না করেন যে আমার নামাজের মাঝে যাতে অন্য কোনো চিন্তা না আসে, এরকম চেষ্টা যদি আপনি না করেন, এটা আপনার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। নামাজে দাঁড়াইয়া আপনি বিভিন্ন চিন্তা করলেন, আপনার মন অন্য জায়গায় চলে গেল, কিন্তু আপনি যে কি পড়তেছেন নামাজের মাঝে, রুকু সেজদাকে তাড়াতাড়ি দিচ্ছেন না একটু স্লো ভাবে দিচ্ছেন, এগুলো আপনার কোনো হুঁশ নাই। আপনি ওই যে অভ্যাসে আপনি সাইড হাত নামাজের নিয়ত পাচ্ছেন, এটা তো আপনি প্রতিদিন করে অভ্যাস, এই জন্য সাইড হাত আপনি ঠিকই আদায় করছেন, কিন্তু এটার ভিতরে যে কি পড়লেন এটা আপনি জানেন না। আমার বাবারা বন্ধুরা, অনেকে সূরা ফাতিহা পড়তে গিয়ে অমন স্পিডে পড়ে, অমন তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ, মানে স্পিড। মানে সে এই জন্য নামাজ পড়তে হবে আপনার একটু স্পষ্ট, যাতে আপনার কানে আপনি শুনতে পান। আপনি যে নামাজগুলো আস্তে আস্তে পড়েন এই নামাজগুলো আপনি একটু আওয়াজ দিয়ে পড়বেন, যাতে আপনি কি পড়তেছেন আপনি বুঝেন। আপনি মনে মনে শুধু খালি সূরা ধারণা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ। এইরকম নামাজ কিন্তু অনেক অহরহ আছে সমাজের মাঝে। কি রে এত স্পিডে কেমনে একটা হাত ফুইয়া রুকু সেজদা দেয়, কয় আর নামাজ শর্ট করে, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার সেটার ভিতরে যে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এগুলো নাই। তো এই যে নামাজের মধ্যে যদি আপনি এইভাবে অমনোযোগী হয়ে আপনি কি পড়তেছেন, আপনি কি ফুল সূরাটা পড়তেছেন, আপনি কি ঠিকমতো পড়তেছেন, এটা আপনার কোনো ধারণা নাই, বা আপনি একটা চিন্তা করতেছেন না, আপনি নামাজে দাঁড়াইলেন অন্যদিকে আপনার মন, তখন আপনার এই নামাজটা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার, ওই নামাজটা হয়ে যাবে আপনার জন্য ধ্বংসের কারণ। বলি নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এই জন্য নামাজ নিয়ে আজকে কয়েক জুমা যাবত আপনাদের সামনে আলোচনা করতেছি। আমরা যখন সূরায়ে ফিল তিলাওয়াত করব নামাজের মধ্যে, সূরা ফাতিহার অর্থটা আপনাদেরকে বলেছি। এবার আমাদের নামাজ পড়ার জন্য যে 10টা সূরা আছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে 10টা সূরা আছে, এই 10টা সূরাতে আমরা কি বলতেছি? আমরা তো জানি এটা কোরআনের আয়াত, এটাকে আমরা বুঝি না। মানে এই সূরা ফিলের মধ্যে কি বলতেছি, সূরা কুরাইশের মধ্যে, সূরা মাউনের মধ্যে কি যে বলতেছি এটা আমরা মানে বুঝিও না, এদিকে আমাদের লক্ষ্য নাই। এই জন্য এগুলোর অর্থটা আপনাদেরকে আজকে বলে দিব, যাতে আমরা নামাজ পড়ে যখন সূরা ফিলটা আমরা পড়বো তখন আমরা যাতে বুঝতে পারি যে এই কথাগুলি আমি বলতেছি সূরা ফিলের মধ্যে। সূরা কুরাইশ যখন আমরা পড়বো, যখন আমরা যাতে বুঝতে পারি যে এই কথাগুলি বলতেছি সূরা কুরাইশের মধ্যে। এভাবে প্রত্যেকটা সূরা যখন আপনি পড়বেন, আপনার যাতে অর্থটা পুরোপুরি পারেন বা না পারেন, আপনার ন্যূনতম একটু ধারণা যাতে থাকে যে এই সূরাটার মধ্যে আমি কি বলতেছি। আমার বাবারা বন্ধুরা, সূরা ফিল যখন আপনি তিলাওয়াত করবেন, এই সূরাটা হলো একটা কাহিনী, একটা ইতিহাস। কাবাগর আমার নবীজি দুনিয়াতে আগমন করার আগে কাবাগর দায়িত্ব ছিল, কাবাগর সংরক্ষণের খাদিম ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। ওই সময় আব্রাহা নামে একটা বাদশা ছিল। ওই বাদশা
সে মনে করতো তারই বুঝি সব সম্মান, দুনিয়ার মানুষ তাকেই সম্মান করে, সবচাইতে বেশি তার সম্মান, এইরকম একটা ধারণা তার মধ্যে ছিল। এইরকম ধারণা, সে অনেক বড় বিরাট ক্ষমতাধর একজন বাদশা ছিল। কিন্তু একদিন তার কাছে একটা খবর আসলো যে তুমি নিজেকে সম্মানিত মনে করতেছো তোমার চাইতে আর কাউকে সম্মান করা হয় না, কিন্তু ওই কাবা মক্কা নগরীতে একটা গড় আছে, যে গড়টাকে তোমার চাইতে আরো বেশি সম্মান মাইছে করে, এমনকি তোমার তো সারা পৃথিবীর মাইছে চিনে না, এই কাবা গড়টারে সারা পৃথিবীর মাইছে চিনে এবং এই কাবা গড়কে ইজ্জত করে, বলি সুবহানাল্লাহ। এই কথা যখন আব্রাহা বাদশা শুনলো, শোনার পরে সে রাগান্বিত হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর ভাঙার জন্য চলে গেল, বলি না নাউজুবিল্লাহ। একটা বাহিনী নিয়ে গেল, এই বাহিনীর নাম হইলে হাতি বাহিনী। এখন তো আমরা বিভিন্ন উন্নত প্রযুক্তি আছে, এগুলা কি আমরা সৈন্য বাহিনীগুলা যায়, কিন্তু আগে এই আপনার বিমান হেলিকপ্টার এগুলো ছিল না। তখন তারা কি করলো, হাতি লইয়া গেল, হাতির উপরে সৈন্যবাহিনী সবার হইয়া গেল। এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা ফিল। ফিল মানে হচ্ছে হাতি। আপনি যে আলাম তারা পড়তেছেন, এই আলাম তারা যে সূরার নাম হলো ফিল, সূরা ফিল। এই ফিল শব্দের অর্থ হলো হাতি। হাতি, এই সূরাটার মধ্যে হাতির কাহিনী আছে। ওই আব্রাহাম বাদশা যখন কাবা ঘর ভাঙার জন্য গেল, যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জাত পাখি পাঠাইয়া দিলেন। ওই পাখিরা আইসা ছোট ছোট পাথরের কণা তাদের মুখের মধ্যে নিয়ে এই সৈন্যবাহিনীর মাথার উপরে একটা একটা করে ছাড়ছে। এই সৈন্যবাহিনীর মাথা দিয়ে ঢুকছে, আপনার নিচ দিয়া বেরিয়ে হাতির ভিতর দিয়ে ঢুকে একবারে সৈন্যবাহিনী সহ হাতি জায়গার সাথে মিশে গেছে মাটির সাথে, বলি নাউজুবিল্লাহ। এটা হলো এই কাহিনীটা। আমার বাবারা বন্ধুরা, ওই হাতি বাহিনীকে আমার আল্লাহ পাখির মাধ্যমে ছোট ছোট পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিলেন। এই কথাগুলো আমরা সূরা ফিলের মধ্যে বলতেছি। এখন আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি এটা অনুভব করবেন যে এখানে আল্লাহ কাবা ঘর ভাঙার জন্য আব্রাহাম বাদশা গিয়েছিল, তখন আমার আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন, এই কাহিনী আমি পড়তেছি। সূরা ফিল পড়তেছি মানে এই কাহিনীটা আমি পড়তেছি। আমার রব্বে কারীম নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেছেন ওই হস্তিওয়ালা বাহিনীকে আমার আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, তাদের সাথে কি রূপ ব্যবহার করেছেন, কি আচরণ আমার আল্লাহ করেছেন, আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের অবস্থাটা কি হয়, এবং ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের অবস্থা কি হবে। এই আয়াতের অর্থ এটা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের উপর ওই হস্তি বাহিনীর উপর ওয়ারসালা আমি আল্লাহ প্রেরণ করলাম তায়রান আবাবিল। তায়রান মানে পাখি, আর আবাবিল মানে হলো যাকে যাকে। অনেকে বলে এটা আবাবিল পাখি না, এটার নাম আবাবিল পাখি না, এটা আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে। তায়রান অর্থ হলো পাখি, আর আবাবিল অর্থ যাকে যাকে। আমার আল্লাহ যাকে যাকে কিছু পাখি পাঠাইলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ যাকে যাকে কিছু পাখি তাদের উপরে পাঠাইলেন। তার মিহিম, ওই পাখিরা নিক্ষেপ করলো বিহিজারাতিম, পাথর, মিন সিজিল, খালি বড় বড় পাথর নয়, মিন সিজিল, পাথরের কণা। তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই পাখিরা পাথরের কণা নিক্ষেপ করলো ওই সৈন্যবাহিনীর উপরে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আর তাদের অবস্থা এই পাথরের আঘাতে এমন হয়ে গেল। আমরা যখন দেখবেন ধান বন, যখন আপনি মেশিনের ভিতরে আপনি ধান যখন লন, বন্ধ থেকে ধান কেটে এনে বুমা মেশিনের মধ্যে ধান দিলে, এগুলা যখন ধান দেওয়ার পরে যখন খেরগুলো আলাদা হয়, ধানগুলো আলাদা হয়, তখন এটা মেশিনের বাড়িয়ে কিরকম হয়, ভুসির মতো হয়ে যায়। কাআসফিম মাকুল, আমার আল্লাহ বললেন মাকুলের মতো হয়ে গিয়েছে। এই আপনি গরু ছাগলে যখন ঘাস খায়, দেখবেন এগুলা ঘাস যখন খায় খালি মুতাগুলা থাকে, বা এগুলার যে গাছের আমার আল্লাহ যেভাবে গাছ তৈরি করেছেন, এটার যে পূর্ণ অস্তিত্ব সেটা থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়, সেটা মাটির সাথে লেগে যায়। আমার রব্বে কারীম বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বক্ষিত ধ্বংস হয়ে যাওয়া, কুটে যাওয়া গাছের মতো করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি এই আলাম তারার মধ্যে, মানে ওই কাবা ঘর ভাঙার ইতিহাসটা আপনি আলাম তারার মধ্যে পড়তেছেন। তারপরে সূরা কুরাইশ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আমি শুরু করছি। ইলাফি কুরাইশ, আমার আল্লাহ বললেন কুরাইশদের কিছু অভ্যাস, তাদের অভ্যাস আছে, তাদের আসক্তি আছে। আসক্তিটা কি? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ইলাফিহিম
তাদের আসক্তিটা হলো রিহলাতা, তারা ভ্রমণ করত। রিহলাতা শব্দের অর্থ ভ্রমণ করা। তারা ভ্রমণ করত। শীতাই মানে শীতকাল, বর্তমানে শীতকাল আছে, তারা দুইটা সিজনে ভ্রমণ করতো। রিহলাতা শীতা, তারা শীতকালে ভ্রমণ করত। ওয়াসাইফ এবং গরমকালে, গ্রীষ্মকালে ভ্রমণ করত। আমার বাবারা বন্ধুরা, এই কাবাগরের মানুষ যারা কুরাইশ বংশ, এখানে কুরাইশের কথা ডাইরেক্ট বলা হয়েছে, লিলাফি কুরাইশ, কুরাইশের বংশ যেটা, মক্কার মধ্যে অনেক বংশ আছে, আপনার আউস বংশ, খাজরাজ বংশ, তারপরে কুরাইশ বংশ, অনেক বংশ আছে মক্কার। তবে সর্বশ্রেষ্ঠ যে বংশটা মক্কার, এরা হলো কুরাইশ বংশ। এই কুরাইশদের নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরা কুরাইশ। লিলাফি কুরাইশি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের একটা অভ্যাস ছিল, তারা দুইটা সিজনে তারা ভ্রমণ করত, সফর করত। শীতকালে এবং গ্রীষ্মকালে তারা ব্যবসা করত। আরবরা এক দেশ থেকে আরেক দেশের মাঝে যে ব্যবসা করত, এই অনেক আরব ব্যবসায়ী আমরা বাংলাদেশে, এই ভারতবর্ষের মধ্যে আইসা ব্যবসা করছে। বাংলাদেশে মুসলমান আল্লাহর ওলিরা প্রচার করেছেন, এবং এদের পাশাপাশি আরব দেশের অনেক মানুষ এখানে আসছে, আইসা আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের ব্যবসা করছে। এটা তাদের অভ্যাস ছিল, ব্যবসা করাটা। আমার বাবারা বন্ধুরা, তারা দুইটা সিজনে কেন ভ্রমণ করত, তারা সফর করত, ব্যবসার উদ্দেশ্যে বাইরে হইতো। বছরে মাত্র 2 বার বাইরে হইতো, 6 মাস পর পর একবার। একটা হলো আপনার শীতকালে, শীতকালে একটা আপনার যখন প্রচন্ড শীত থাকে, ওই সময় ইয়ামান একটা দেশ আছে, ওই দেশের মধ্যে তখন এত শীত থাকতো না, তখন গরম থাকতো। ইয়ামান দেশও আপনার সৌদি আরব যদিও শীত থাকতো, আপনার ইয়ামান একটা যে দেশটা, যে দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা, শাম এবং ইয়ামিনের জন্য দোয়া করেছিলেন। ওই শাম দেশ, আপনার ইয়ামান দেশের মধ্যে শীতকালে গরম থাকতো। ওই সময় ওনারা ওই দেশে গরম থাকতো বিধায় ওই দেশে ওনারা ব্যবসা করতে যাইতেন। আবার শাম দেশের মধ্যে গরমকালে ঠান্ডা থাকতো, প্রচন্ড গরমের সময় যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায় গরমে, ওই সময় শাম যে দেশটা আছে ওই দেশটার মধ্যে ঠান্ডা থাকতো, তখন ওনারা ওই দেশের মধ্যে যাইতেন গ্রীষ্মকালে, গরমের সিজনে ওই দেশ ঠান্ডা পরিবেশে ব্যবসা করার জন্য। এই কথাগুলোই সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেছেন। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আদেশ করেন, ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে, রাব্বা, ওই রবের, হাযাল বাইত, এই কাবাগরের। হাযাল বাইত, বাইত মানে ঘর, এখানে রাব্বা হাযাল বাইত মানে এই কাবাগরের যাতে তারা ইবাদত করে। কারণ আমি আল্লাহ, এর ব্যাখ্যা হলো, কারণ আমি আল্লাহ তাদেরকে সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কুরাইশ বংশকে তাদেরকে কাবাগর সংরক্ষণের দায়িত্ব দিয়েছি। কাবাগর যারা সংরক্ষণ করত তারা ছিল কুরাইশ বংশের মানুষ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি কাবাগরের খাদেম ছিলেন। আমার আল্লাহ আগের যে সূরা ফিলের ঘটনা, ওই যে হস্তি বাহিনী কাবাগর ভাঙার জন্য আসলো, এই কুরাইশ বংশের সম্মান আমার আল্লাহ রক্ষা করেছেন। যারা কাবাগর ভাঙতে এসেছে তাদেরকে ধ্বংস করেছেন। আমার আল্লাহ এই কথাগুলো তুলে ধরলেন, এই ইঙ্গিতগুলো এই সূরা কুরাইশের মধ্যে দিলেন, যে তাদের সম্মান নষ্ট হয়ে যেত যদি তাদের চোখের সামনে কাবাগরটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ এদিকেও তাদেরকে সম্মান দিয়েছি। এই জন্য তারা যাতে রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যাতে এই কাবাগরের যিনি রব আছেন, রাব্বা যিনি রব আছে হাযাল বাইত, এই ঘরে উনার যাতে ইবাদত করে, বলি সুবহানাল্লাহ। নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন অনেকে বিরোধিতা করছে। আপনার আবু জেহেল সহ, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কিন্তু কুরাইশ বংশের মানুষ। এদেরকে এত শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে দুশমনী করেছে। এই জন্য আল্লাহ এই সূরাগুলো নাযিল করে তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিলাম, তোমরা আমার সাথে নাফরমানি করো, অথচ তোমাদের উচিত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি আল্লাহ, ওনার ইবাদত করা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', এবং তোমাদের ওই রব যিনি তোমাদের ব্যবসার মধ্যে বরকত দেন, তোমাদের খাবারের মধ্যে বরকত দেন, তোমাদের ইজ্জত, সম্মান, কল্যাণ, সব কল্যাণের মধ্যে যিনি বরকত দান করেন। আল্লাযী আত'আমাহুম, আল্লাযী যিনি আত'আমাহুম, তোমাদেরকে খাবার দেন। ব্যবসা করো, এটার মধ্যে তোমার রিজিক। তোমরা ফসল উৎপাদন করো, এটার মধ্যে তোমাদের রিজিক। আল্লাযী আত'আমাহুম মিন জু মানে হলো ক্ষুধা। যখন তোমাদের খাবারের প্রয়োজন হয়, যখন তোমাদের ক্ষুধা লাগে, এই খাবারটা যিনি তোমাদেরকে সসম্মানে দেন, ওই রবের তোমরা ইবাদত করো, বলি সুবহানাল্লাহ।
তাহলে সূরা কুরাইশের মধ্যে আমরা কি পেলাম? কুরাইশ বংশের দুইটা অভ্যাস, শীতকালে এবং গ্রীষ্মকালে তারা সফর করে, তারা ব্যবসা করে, আর তাদের উচিত হলো ওই ঘরের কাবা ঘরের ইবাদত করা। কেন কাবা ঘরের তারা ইবাদত করবে? কারণ উনাদেরকে যিনি রিজিক দেন তিনি হলেন ওই ঘরের মালিক। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা যখন আপনি পড়বেন তখন এই ইতিহাসটা, কুরাইশ বংশের যে ইতিহাস আমার আল্লাহ এটা মনে মনে এই সময় উপলব্ধি করবেন যে আমি সূরা কুরাইশের মধ্যে এই কথাগুলো বলতেছি, সূরা ফিলের মধ্যে আমি হাতি বাহিনীর কথা বলতেছি। আমার বাবারা, তারপরে সূরা মাউন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা জিনিস জেনে রাখবেন, প্রত্যেকটা সূরা পড়তে আপনারা বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ হলো সূরার একটা অংশ। এই জন্য দেখবেন কোরআনের প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ লেখা আছে। যদি আপনি না পড়েন, আপনি পড়লেন সূরা নাস কিন্তু আপনি বিসমিল্লাহ পড়লেন না, তখন বুঝবেন যে আপনার এই সূরাটা পরিপূর্ণ পড়া হলো না। বিসমিল্লাহ বাদ দিলেন মানে এটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার চেষ্টা করবেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই কুরাইশ বংশের মধ্যে, ওই আরব বাহিনীর মধ্যে যখন নবীর কিছু দুশমন হয়ে গেল, আমার আল্লাহর সাথে যারা বিরোধিতা, আল্লাহর নাফরমানি করলো, তাদের মধ্যে কিয়ামতকে অনেকে অস্বীকার করলো। আমার আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই সব লোকদেরকে দেখেছেন? তাদের জন্য তো আফসোস, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। আমি তাদেরকে এত নিয়ামত দিয়েছি, তাদের জীবনটা আমি আল্লাহ উপহার দিয়েছি, তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিবসকে, দুনিয়ার সব কর্মের হিসাব সেখানে হবে, এটা তারা অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আর তারা ইয়তীমদেরকে হিংসা করে, ইয়তীমদেরকে তারা গুরুত্ব দেয় না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদেরকে গাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এটা হলো এই খারাপ লোকগুলার খাসলত। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা নিজেরাও ইয়তীমদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে সম্মান করে না, এবং মানুষদেরকেও এই ব্যাপারে উৎসাহ দেয় না। আমরা যখন ভালো একটা কিছু জানি যে দান সদকা করা ভালো কাজ, আপনার গরিব গুরারে খাওয়ানো, গরিব গুরারে হেল্প করা, এটা ভালো কাজ, আমরা মানুষদেরকে উৎসাহ দিই। কিন্তু তাদের খাসলত ছিল তারা উৎসাহ তো দিত না, আর মানুষদেরকে তাদের মানে মন্দ কথা বলে তাদের মানুষদেরকে এগুলা থেকে ফিরিয়ে রাখতো। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ইয়তীমদেরকে গুরুত্ব দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদেরকে তারা ঘৃণা করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং যারা নিঃস্ব মিসকিন তাদেরকে খাবার দিতে মানুষদেরকে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে একটা কথা ইয়াদ রাখবেন, কোরআন শরীফে এই 10টা সূরার মধ্যে যতগুলা আয়াতই আছে, সবগুলো আয়াত আপনি থেমে থেমে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না, থেমে পড়তে পারবেন আপনি। কিন্তু শুধুমাত্র সূরা মাউনের 2টা আয়াত একসাথে পড়তে হয়। যদি একটা আয়াত আপনি একসাথে না পড়েন তাহলে অর্থ পাল্টে যায়। এটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর যদি আপনি বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া থামেন, তারপরে যদি বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই অপরাধটা করবেন না, এই 2টা আয়াত একসাথে পড়বেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলা সূরা আছে, এই 11টা সূরার মধ্যে কোন সূরার আয়াত একসাথে, 2 আয়াত একসাথে না পড়লেও আপনার শুদ্ধ হবে। কিন্তু এই সূরা মাউনের 2টা আয়াত যদি একসাথে না পড়েন তাহলে আপনার নামাজ অশুদ্ধ, আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে। আর এটার অর্থ কি? ফাওয়াইলুল মুসাল্লিন বলতেছে যারা নামাজি, আগে যেটা বললাম নামাজি যারা, তাদের জন্য ধ্বংস। এটা কি রকম কথা যে নামাজ যারা নামাজ পড়ে এদের জন্য ধ্বংস? এরপরে কিন্তু এটার ব্যাখ্যাটা আছে, আল্লাযী আতা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই ব্যাখ্যাটা এটার সাথে যদি আপনি না লাগান তাহলে অর্থ হয়ে যাবে যারা নামাজ পড়ে এদের জন্য ধ্বংস, আর আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা অলসতা করে তাদের কিচ্ছু না। মানে বাক করে বললে এইরকম অর্থ হবে। আর যদি আপনি 2টা আয়াত একসাথে তিলাওয়াত করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে ও যারা নামাজকে অবহেলা করে ওই সকল নামাজীর জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এই 2টা আয়াত একসাথে পড়ার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখবেন। সূরা মাউন পড়তে গেলে এই 2টা আয়াত একসাথে, যদি ভুলে যদি আপনি আলাদা করে পড়েও পেলেন, স্মরণ হওয়া মাত্র এইটারে আবার একসাথে পড়বেন, খেলা করবেন না এই জায়গাটা।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং ওই সকল লোকরা ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা কি করে, আমরা একজন মানুষ যদি আমার কাছে একটা জিনিসের জন্য আসে আমি দেই, বা আপনার কাছে গেলে আপনি দেন, কিন্তু ওই যে ছোটখাটো বিষয়, যেমন আমার একটা কুদাল প্রয়োজন আছে, আপনার ঘরে গেলাম, আমার কুদাল নাই, আপনি দিলেন। আপনার একটা মই আছে, মই তো এখন ব্যবহার করা হয় না, ক্ষেতের মধ্যে যে মই দেওয়ার জন্য, অনেকে এগুলা দেখতাম মানুষের যাইতো আগে বেশি বেশি, এই জন্য এগুলা বললাম যে আপনার কোনো প্রয়োজনে ছোটখাটো একটা জিনিস, আপনার এটা সারা বছরে একবার প্রয়োজন হয় না, আরেকজনের আছে, আপনি গেলেন কিন্তু সে আপনাকে দিল না। আমার আল্লাহ এই কথাগুলাই এই লাস্টের আয়াতে বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা এই রকম ছোটখাটো দান, ছোটখাটো হেল্প মানুষদেরকে করে না, তাদের জন্য ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। তাই এখানে এই আয়াত দ্বারা বুঝলাম, যারা মানুষদেরকে একটা জিনিস দান, একটা জিনিস হেল্প করার জন্য দেয়, যে আমার একটা জিনিস আছে আমি তারে দিলাম, বা তার একটা জিনিস আছে আমি আনলাম, এই যে আপনি ছোটখাটো একটা হেল্প করলেন, এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে সওয়াবের অনেক বড় একটা ভান্ডার হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা যে মানুষকে এক জিনিস একজন আরেকজনকে দেই, এটা কই থেকে পাইলাম? এটা এই সূরা মাউনের লাস্টের আয়াতে আছে। এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি আরেকজনকে দিচ্ছেন, বুঝতেছেন যে আমার জিনিস কেড়ে নিত, কিন্তু আপনি ওই সময় চিন্তা করবেন যে এটা যে আমি দিতেছি, এটার মধ্যে আমার সওয়াব আছে, আল্লাহর দরবারে কল্যাণ আছে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তারপরে সূরা কাউসার, সূরা কাউসারের মধ্যে আমরা বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীকে যখন আরববাসীরা অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, আমার নবীজিকে যখন কষ্ট দিচ্ছিল, নবীর সাথে দুশমনি করছিল, আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার এমন এক জিনিস, আমার বাবারা বন্ধুরা, কাউসার হলো কিয়ামতের ময়দানে যখন মানুষ পিপাসিত হয়ে যাবে, একটা ঝর্ণা, একটা পানির ঝর্ণা, সেখান থেকে উম্মতদেরকে নবী পানি পান করাবেন, এটা হলো কাউসার। এই কাউসারের পানি যে পান করবে, তার কিয়ামতের ময়দানে কোনো কষ্ট হবে না, বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, ও দুনিয়ার মানুষেরা, শুধু এটা কাউসার না, এটা তো স্পেশালি কাউসার, এর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পেশাল অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, দুনিয়াতে যত নিয়ামত উম্মতদেরকে দিয়েছেন সব কিছু কাউসারের মধ্যে নিহিত, বলি সুবহানাল্লাহ। আপনার দুনিয়াতে যা কিছু উপকারে আসে সবকিছু আল্লাহর দান, আর এগুলো হলো কাউসারের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ এই নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে আপনি যখন সূরা কাউসার পড়বেন, তখন এই কথাটা মনে মনে উপলব্ধি করবেন যে আমার আল্লাহ বলতেছে এতগুলা নিয়ামত কাউসার সহ আমার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তারপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ যেহেতু আমাদেরকে কিছু দিয়েছে, আমরা কি আল্লাহকে দিতে হবে না কিছু? আপনি স্বাভাবিকভাবে আপনি কারো কাছ থেকে কিছু আনলে কিছু দিতে হয় না? একবারে নিঃস্বার্থভাবে কি কোনো কিছু হয়? আপনি একজনকে দিবেন, সে আপনাকে দিবে, আপনি একজনের কাজ করবেন, সে আপনাকে টাকা দিবে, তো এটাই সিস্টেম, আপনি কিছু দিলে আপনি পাবেন। আবার আল্লাহ বললেন, আমি যে দুনিয়ার মানুষকে এত কিছু দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব কি? ফাসল্লিলি, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ফাসল্লিলি, ফাসল্লিলি, আল্লাহর জন্য, ফাসল্লিলি, আমি আল্লাহর জন্য তোমরা নামাজ আদায় করো। ওয়ানহার, এবং তোমরা যেই পশুগুলা জবাই করবা, তোমরা যে কুরবানি দিবা, এগুলা আল্লাহর নামে তোমরা কুরবানি দিবা, বলি সুবহানাল্লাহ। একটা মুরগ জবাই যখন আমরা করি, তখন তো করি বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে কোনো কিছু আপনি জবাই করতে আল্লাহর নামে সেটা জবাই করি আমরা। আল্লাহ বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যে আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এটার বিনিময়ে তোমরা আমি আল্লাহকে সিজদা দিবা, নামাজ আদায় করবা। ওয়ানহার, এবং তোমরা পশু জবাই আল্লাহর নামে করবা, সেটা আল্লাহর নামে কুরবানি দিবা। ইন্না শারিয়াকা ওয়াল আবতার, তারপরে আমার বাবারা, আমার আল্লাহ বলতেছেন, আমার নবীজির তিনজন ছেলে ছিল, তিনজন ছেলে, আমরা অনেক ওনার মেয়ে যারা আছে ওনাদের নাম জানি, মা ফাতেমা, উম্মে কুলসুম, রুকেয়া, জয়নব, চারজন মেয়ে, এই চারজনের নাম জানি, কিন্তু আমরা তিনজন ছেলের নাম জানি না, কারণ ওনার তিনজন ছেলে ছোটকালে মারা গিয়েছিল। ওনার তহের, তৈয়ব, ইব্রাহিম, ওনার ছেলেরা ছিল, ওনারা ছোটকালে ইন্তেকাল করেছিল। ছোটকালে ইন্তেকাল করার কারণে আমার নবী এত সম্মানিত, কিন্তু আমার আল্লাহ উনাকে ছেলে দিয়ে উনি দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন।
আমরা বলি ছেলের হইলো বংশের বাত্তি, এরকম তো বলি যে এরা থাকলে মনে করো বংশটা জিতে থাকবো। আর যদি ছেলে না থাকে, মেয়ে থাকে, এরা বিভিন্ন জায়গায় বিয়ে শাদী দিবাই, এই বংশ নির্বংশ হয়ে যাবে। এইরকম আমাদের সমাজের চিন্তাধারা। এই জন্য মক্কার যারা নবীর দুশমন ছিল তারা বলতে লাগলো মুহাম্মদ নির্বংশ, বলি নাউজুবিল্লাহ। এরা নবীজিরে গালি দিত এটা বলে যে তুমি এত সম্মানী কিন্তু তোমার বংশ তো নির্বংশ, এইভাবে গালি দিত। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে নির্বংশ বলে তারাই মূলত নির্বংশ। একদিন তারা নির্বংশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আপনার সম্মান, আপনার বংশকে কিয়ামত পর্যন্ত উঁচু করে রাখবো, বলি সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে নির্বংশ বলে গালি দিত, যারা নবীজির সাথে দুশমনি করত, তাদের বংশের কোনো অস্তিত্ব আছে? আবু জেহেলরে কেউ সম্মান দেয়? আবু লাহাব, নবী দুশমন যারা, কেউ সম্মান এরা দেয় না। এরার বংশের মানুষকে যদি মানুষে দেখে আরো সিসি করে। কিন্তু আমার নবীজির সম্মান সারা পৃথিবীতে আজ পর্যন্ত কি রকম সম্মান আমার আল্লাহ দিয়েছেন। তারপরে নবীজির যারা বংশধর, ওনার মেয়ের সিলসিলা থেকে যারা বংশধর, আজও নবীর আওলাদে রাসূল দুনিয়াতে আছে, আওলাদে রাসূল দুনিয়াতে আছে, ওনাদেরকে আমরা সম্মান করি। এই জন্য আমার আল্লাহ বললেন যে যারা আপনাকে নির্বংশ বলে, আল্লাহর সাথে দুশমনি করে, তারাই একদিন নির্বংশ হয়ে যাবে। আপনার ছেলে আছে কিন্তু এই ছেলে মদ খায়, জুয়া খেলে, আপনার এই ছেলের কারণে মা বাবা মানুষের লান্তান কথা শুনতে হয়। এই ধরনের ছেলে থাকাছে না থাকা ভালো না? না থাকা বালানি, না থাকা বালা। এই জন্য তারা নবীজিকে লজ্জা দিত এই কথা বলে। এই জন্য তাদেরকে আমার আল্লাহ এমন অপমান করলেন যে তারা বংশ টিকে রাখতেও এখন তাদের কোনো সম্মান নাই, কাফির বেদিন যারা আছে। আমার বাবারা বন্ধুরা, তারপরে আরো অনেক রয়ে গেল, ভাবছিলাম যে আজকে শেষ দিয়ে দিব। আমার বাবারা, তারপরে যে কয়েকটা সূরা আছে এগুলা পরে জুমায় বলবো। আজকে একটা আপনাদেরকে একটা মসলা বলি। মসলা হলো, আমরা যখন নামাজ আদায় করি, এই নামাজ আদায় করার সময় আজকে বিষয় ছিল কিন্তু আজান, ইকামত, জামাত, আজান এবং জামাত। আজান দিলে আমরা মসজিদে নামাজ জামাতে আদায় করতে আসি, ঠিক না? আজান দেওয়ার মধ্যে মর্যাদা আছে, জামাত করার মধ্যে মর্যাদা আছে। নবীজির হাদিস মুবারাকা উনি বলেছেন যে ব্যক্তি একাধারে 7 বছর আজান দিবে, আমার আল্লাহর দরবারে সে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হিসেবে লিখিত হয়ে যাবে, তার নামটা, বলি সুবহানাল্লাহ। এই জন্য আজান দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি। 7 বছর যদি আপনি নিয়মিত আজান দিতে পারেন তাহলে এটার মর্যাদা, নবী বলেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত হিসেবে আমার আল্লাহর দরবারে লিখিত হয়ে যায়। আপনাদের এখানে আমি আসছি প্রায় 7 বছর হয়ে গেছে। এখন বলবেন হুজুর আপনি তো আজান দিছেন, বেতনও তো নিছেন, এরকম না? অনেকে বলতে পারে যে আপনি আজান দিছেন, বেতনও নিছেন। হ্যাঁ, আমি যদি বাহিরে কাজ করতাম, আপনারা যে বেতন আমাকে দিয়েছেন এর চাইতে আরো অনেক বেশি ইনকাম করতে পারতাম। তারপরেও কেন এখানে পড়ে আছি? আজান দেওয়া, নামাজ পড়ানো, ইসলামের কথা বলা। আপনি দুনিয়াতে যত ইনকাম করবেন তার চাইতে বেশি লাভ হবে আপনি যদি কম টাকা যদি কমও হয়, তারপরে যদি এখানে লেগে থাকতে পারেন, আমার আল্লাহ কিয়ামতে আপনার সম্মান বাড়ায় দিবে, বলি সুবহানাল্লাহ। টাকা যেটা আমরা নেই, কারণ এখন চলতে গেলে টাকা পয়সা লাগে, যার কারণে এগুলো আপনি না নিয়ে পারবেন না। আমরা ধরেন ওয়াজ করি, তোমরা মা বাবার খেদমত করবা, মানুষের খেদমত করবা। এখন যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে তাহলে আমরা কিভাবে মা বাবার খেদমত করবো? আমরা ওয়াজ করি মা বাবার খেদমত করো, কিন্তু আমরা যদি খেদমত না করি তাহলে এই ওয়াজে কোনো লাভ হবে না। আর এই খেদমত গুলা করতে গেলে বর্তমানে টাকা পয়সা লাগে, যার কারণে আমরা টাকা পয়সা নিতে হয়। আমার বাবারা বন্ধুরা, তারপরে আমি যেটা বলতেছিলাম, জামাতে নামাজ আদায় করলে এটার অনেক সওয়াব, এটা আপনারা জানেন। এখন ধরেন আপনি এমন একটা জায়গায়, যে মাসটা বলার ছিল আমার, এটা হলো আপনি এমন একটা জায়গায় আছেন যে জায়গার মধ্যে কেউ নাই, আপনি জামাত কিভাবে পড়বেন? ধরেন কেউ নাই, এখন আপনি জামাত কিভাবে পড়বেন? একজনও নাই আপনার কাছে। তখন আপনি যখন একা একা নামাজ আদায় করবেন, একা একা নামাজ আদায় করার নিয়ম হলো আপনি একটু যে নামাজগুলা সূরা কেরাত জুড়ে পড়ার, এগুলো আপনি জুড়ে পড়ার চেষ্টা করবেন। এই সূরা কেরাতগুলো আপনি একটু জুড়ে পড়বেন, যেমন মাগরিবের, এশার, ফজরের, এগুলো সূরা আমরা জুড়ে পড়ি।
আপনি হালকা আওয়াজ দিয়ে, অতিরিক্ত জোরে প্রয়োজন নাই, আপনি হালকা আওয়াজ দিয়া এই সূরাগুলো আপনি পড়বেন। আর যখন আপনি রুকু সেজদায় যাবেন তখন আওয়াজটা উঁচু করে দিবেন। আওয়াজটা আপনার জোহরের নামাজ, আসরের নামাজ এগুলোতে সূরা জুড়ে পড়া যাবে না, কিন্তু আপনি তাকবীর জুড়ে দিতে পারবেন। আপনি এগুলা দিয়ে যদি আপনি একটু আওয়াজ দিয়ে যখন নামাজ পড়বেন, হঠাৎ করে ধরেন কেউ আসলো, আমরা কথা না বলি, মশলাটা বুঝি, গুরুত্বপূর্ণ মশলা, কেউ কথা না বলি, আপনি যখন একটু আওয়াজ দিয়ে পড়বেন, আপনি নামাজের যখন নিয়তটা বাঁধবেন তখন নিয়ত করে দাঁড়াইবেন যে আমি একটু আওয়াজ দিয়ে নামাজ পড়ব, আমি একাকে নামাজের নিয়ত করতেছি, কিন্তু কেউ যদি আমার সাথে আইয়া শামিল হয়ে পড়ে আমি তার ইমাম হয়ে দাঁড়াইলাম, বলি সুবহানাল্লাহ। তাইলে আপনি একবারে একা, কেউ নাই, তারপরে আপনি নামাজ পড়তে যদি আপনি এইরকম একটা নিয়ত করেন যে আমি একটু আওয়াজ দিয়ে নামাজটা আদায় করব, তাকবীরগুলা পড়ব, যদি কেউ আইসা আমার সাথে শামিল হয় তাহলে আপনি জামাতের সওয়াব পাবেন, ওই ব্যক্তিও জামাতের সওয়াব পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মনে মনে পড়েন, আপনি কোন সময় কি করতেছেন না করতেছেন সেটা শুনতে পাবে না। এই জন্য আপনি একটু আওয়াজ দিয়ে তাকবীরগুলা দিবেন। তারপরে যখন একা একা নামাজ পড়বেন তখনও কিন্তু আযান ইকামত দেওয়া যায়। আপনি ঘরের মধ্যে একা একা নামাজ পড়বেন, সেখানেও কিন্তু আযান ইকামত দেওয়া যায়। আযান ইকামত দিয়ে আপনি, তবে যেই এলাকার মধ্যে আযান ইকামত হচ্ছে অহরহ আপনি শুনতে পাচ্ছেন, সেখানে না দিলেও সমস্যা নাই। কিন্তু যে এলাকার মধ্যে আযান শোনা যায় না, মাইকের কোনো ব্যবস্থা নাই, ওই আপনি যদি নিজের কানে আযান না শুনেন, তখন আপনি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আপনি আযান দিবেন, দিয়ে ইকামত দিয়ে নামাজ আদায় করবেন। আর যদি শুনেনও তারপরেও আযান ইকামত একা একা নামাজ পড়তে গেলেও দিলে ভালো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয় বুঝে নামাজের মধ্যে যেইভাবে নামাজ আদায় করলে মজা পাওয়া যায়, সূরাগুলা পড়লে ওই সময় আমরা যাতে এই সূরাগুলার অর্থের দিকে, কাহিনীর দিকে, যাতে এটার ইতিহাসের দিকে যাতে আমরা মনোযোগ দিয়ে নামাজগুলো আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা মুসল্লি হিসেবে, জান্নাতি মুসল্লি হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমানুর রহিম, মালিক মাওলা মুনিব। আমরার নামাজ, আয় আল্লাহ, আমরার জিকির, আজকার, আমরার আলোচনা, আমরা যা কিছু তোমার দরবারে হাজিরে দিয়েছি মাওলা, সবকিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমা। ও মুনিব মাওলা, আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের আল্লাহ অনেকে অসুস্থ আছেন, অসুস্থতার জন্য দোয়া চেয়েছে মাওলারে, মাওলা নিয়তের উপর তুমি মকসুদে মঞ্জিলে তুমি পৌঁছে দাও। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া শাফি, আল্লাহুম্মা ইয়া মাফি। রব্বে কারীম, তোমার গোলামেরা তোমার দরবারে হাত বাড়িয়েছে, প্রত্যেকটা হাত তোমার মকবুলিয়তের দপ্তরে হাজির করে দিলাম। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। শ্বাসের সঙ্গে ডুবি দিবি লাগুতের মুকামে যাবি, ওরে শ্বাসের সঙ্গে ডুবি দিবি লাগুতের মুকামে যাবি। তখন তারে দেখতে পাবি, তখন আল্লাহ দেখতে পাবি, কোথায় তাহার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। নবীর দুরুদ সাইরো না রে, দুরুদ সালাম সাইরো না, দুরুদ সালাম না সারিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। চার রঙের মুসল্লা দিয়া যে করেছে তোর গঠন, ওরে চার রঙের মুসল্লা দিয়া যে করেছে তোর গঠন। দিবানিশি বাবো তার জিকির করো সারাক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা গো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রাযিকুনা আমার আল্লাহ, খালিকুনা দয়াল আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিনের মালিক যে আল্লাহ, রাতের মালিক আমার আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করে কলবটাকে পরিষ্কার করার নিয়তে আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 তুইয়া মারে ডাকরে বান্দা, তুইয়া মারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকতে পারলে পাপ হবে তোর মা। তুইয়া মারে ডাক। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করলে গুনাহ হবে তোর মাফ মন্দা মন যাইয়া ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, হুফাজুল কুরআন, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আউয়ালুল কালাম শান্তি স্পিচ বর্ণনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পবিত্র বাইতুল্লাহ সকলের আগে আগে আল্লাহকে সিজদা দেওয়ার মানুষে আসার মতো তৌফিক দান করেছেন। নবীজি বলেছেন যে আগে মসজিদে আসতে পারবে ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানি সওয়াব, বলি সুবহানাল্লাহ। তারপরে যে লোকটা আসবে তার জন্য একটা গরু কুরবানি সওয়াব, তারপরে যে আসবে বকরি, এইভাবে নিচে যাইতে থাকবে। আপনি যত লেট করলেন মানে নিজের লস করলেন। আল্লাহ মালিক শানে জালালি জলিল ও জব্বার আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়ার বাণী উঁচু করে ইমানি পাওয়ার দিয়ে কণ্ঠের আওয়াজ দিয়ে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা মাওলানা নবীনা হাবিবেনা তবিবেনা নবী আরফ নবী মক্কি মাদানী, আমাদের দু জাহানের কান্ডারি গুনাহগার উম্মতের বন্ধু নবীজি শুকরিয়া তান। আবার আল্লাহ আমরা শুকরিয়ার বাণী আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, কয়েকটা জুমা যাবত আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম নামাজের মধ্যে মজা পাইতে হলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে নামাজটা আদায় করতে হবে। যদি আপনি গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতে পারেন ওই নামাজের মধ্যে আপনি মজা পাবেন, আমার আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এই কথা কেন বললাম?